ভারতের আগরতলার কুঞ্জবনে বাংলাদেশ সহকারী হাইকমিশন প্রাঙ্গণে হামলা, ভাঙচুর ও জাতীয় পতাকা অবমাননার ঘটনার পর এবার বাংলাদেশি নাগরিকদের জন্য ত্রিপুরা রাজ্যের সব হোটেল সাময়িকভাবে বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে হোটেল মালিকরা। ভারতীয় সংবাদ মাধ্যমগুলোর তথ্যমতে ২ ডিসেম্বর সোমবার ত্রিপুরার হোটেল অ্যাসোসিয়েশনের জরুরি সভায় এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে। প্রেস বিজ্ঞপ্তিতে জানা যায়, বাংলাদেশে সম্প্রতি ভারতের জাতীয় পতাকার অবমাননা ও বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের প্রতি এক শ্রেণীর উগ্র জনগণ অত্যাচার করছে। বর্তমান পরিস্থিতি ভীষণ উদ্বেগের। আমাদের রাজ্যে বিভিন্ন কারণে বাংলাদেশ থেকে আগত নাগরিকদের আমরা অতিথির সম্মান দিয়ে থাকি। সেখানে বাংলাদেশের এক শ্রেণীর নাগরিকদের সে দেশের সংখ্যালঘুদের প্রতি এমন আচরণ নিন্দনীয়। এই প্রেক্ষাপটে অল ত্রিপুরা হোটেল এবং রেস্টুরেন্ট ওয়ার্কস অ্যাসোসিয়েশন ২ ডিসেম্বর থেকে সাময়িকভাবে আমাদের রাজ্যে আগত বাংলাদেশি নাগরিকদের কোনো পরিষেবা না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এদিকে ২ ডিসেম্বর ত্রিপুরার প্রধান শহর আগরতলায় বাংলাদেশ সহকারী হাইকমিশনে হিন্দু সংঘর্ষ সমিতি নামে একটি সংগঠনের সদস্যরা হামলা চালায়। তারা সহকারী হাইকমিশনের ভেতরে ঢুকে বাংলাদেশের পতাকা নামিয়ে তাতে আগুন দেয়। এ ঘটনার পর থেকে উভয় দেশের নাগরিক ও নেটিজেনদের মধ্যে উত্তেজনা দেখা দিয়েছে। তবে বর্তমানে ত্রিপুরায় যেসব বাংলাদেশি ঘুরতে গেছেন তাদের কি হবে সে বিষয়ে তেমন কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। হামলার ঘটনার নিন্দা জানিয়েছে বাংলাদেশ এবং ঘটনার জন্য দুঃখ প্রকাশ করেছে ভারত। শৈলী, চ্যানেল আই অনলাইন।